পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত। নাম থেকেই অনুমান করা যায় যে এই ব্রত সম্পূর্ণ নির্জলা থেকে পালন করতে হয়। এই একাদশীকে ভীমসেনী একাদশীও বলা হয়ে থাকে। পাণ্ডুপুত্র ভীম, যিনি অত্যন্ত খাদ্যপ্রেমী ছিলেন, তিনি সমস্ত একাদশীর উপবাস পালন করতে চেয়েছিলেন, কিন্তু তার ক্ষুধা নিয়ন্ত্রণ না করার কারণে তিনি কোনো একাদশীর ব্রতই কখনো পালন করতে পারেননি। সেই সমস্যার সমাধানের জন্য তিনি ঋষি ব্যাসদেবের কাছে যান। ঋষি তাকে নির্জলা একাদশীর ব্রত পালন করার পরামর্শ দেন। ভীম সেই নির্জলা একাদশীর ব্রত পালন করে 24টি একাদশীর পুণ্য অর্জন করেছিলেন। বন্ধুরা, আজ হয়তো আপনিও এই একাদশীর ব্রত পালন করছেন। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। আজকের দিনে ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। অর্থকষ্ট বা রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মোক্ষ